হ্যালো, কী অবস্থা সবার? তো আবার চলে আসলাম আরেকটা মুভি নিয়ে কথা বলতে। অ্যান্ড মাই নেম ইজ আহনাফ অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যাজ ও হোল। তো আজকে কথা বলবো যে মুভিটা নিয়ে, সেটা হচ্ছে বহুত হুয়া সম্মান, যেটার মেন লিডে আছেন রাঘব জুয়াল অ্যান্ড সঞ্জয় মিশ্রা, অভিষেক চৌহান। বলিউডের মেন স্ট্রিম যে কমেডিয়ান যারা আছেন, যেমন জনি লিভার, রাজপাল ইয়াদব, দেন আরও অনেকে। তাদের থেকে আমার একটা আক্ষেপ যে তাদের যে সবসময় যে কমেডির চরিত্রে আমরা দেখে আসছি, তাদের কিন্তু এতটাও ভ্যারিয়েশন নয় তাদের সব ক্যারেক্টার। কমেডিয়ান ছাড়া আমরা খুব একটা ভ্যারিয়েশন দেখি নাই তাদের চরিত্রে বা তাদের ক্যারেক্টারে। সেক্ষেত্রে আমার মনে হয় সঞ্জয় মিশ্রা অনেক অনেক এগিয়ে। হ্যাঁ, উনি এই মুভিতে একটা দারুণ একটা চরিত্র অভিনয় করছেন। তো মুভির বেসিক কনসেপ্ট হচ্ছে দুইজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, রাঘব জুয়াল অ্যান্ড অভিষেক চৌহান। তো তারা তাদের লাইফ নিয়ে খুবই চিন্তিত, কনফিউজ, কি করবে তারা লাইফে ইঞ্জিনিয়ারিংয়ের পর। তখনই তারা সন্ধান পায় একজন বাবার, যিনি হচ্ছে বাবা বাচ্চুত বাবা। তো এই যে বাবা তাদেরকে উপদেশ দেয় যে কোথাও ডাকাতি করো, এর চেয়ে সহজ উপায় তোমরা টাকা কামাতে পারবে না, তাদের অনেক টাকার দরকার। তো তখন তারা প্ল্যান করে যে তারা এক জায়গায় ডাকাতি করবে, সেটা হচ্ছে তাদের কলেজ বা তাদের ভার্সিটির ব্যাংক। তো যেই ভাবা সেই কাজ শুরু। তো তারা শুরু করে যে কিভাবে তারা তাদের কলেজ বা ভার্সিটির যে ব্যাংকটা আছে সেখান থেকে টাকা চুরি করবে। তারা কি আদৌ চুরি করতে পারবে কি পারবে না সেটা দেখতে হলে আপনাদের মুভিটা দেখতে হবে। মুভিটা দারুণ লাগছে আমার কাছে অনেকটা। যারা ডার্ক কমেডি পছন্দ করেন তারা অবশ্যই মুভিটা দেখতে পারেন। অ্যান্ড মুভিতে কিছুটা গালি আছে, বাট আপনি যদি সেটা ইগনোর করতে পারেন আমার মনে হয় মুভিটা আপনার জন্য দারুণ হবে। তো মুভিটা আমার কাছে দুর্দান্ত লাগছে, স্পেশালি সঞ্জয় মিশ্রার যে ক্যারেক্টারটা, তাকে যে এখানে যেই ক্যারেক্টারে দেখানো হয়েছে, তার যে সোয়াগ, তার যে অ্যাটিটিউড আমার কাছে দারুণ লাগছে। প্রথম হাফ তো আপনার কাছে দারুণ লাগবে, কিন্তু একদম শেষে যে সঞ্জয় মিশ্রার ক্যারেক্টার যে ট্রান্সফরমেশন, এটা আমার কাছে দারুণ লাগছে। অ্যান্ড রাঘব জুয়ালকে আমার অলওয়েজ ভালো লাগতো, তার যে ডায়লগ ডেলিভারি বা তার যে কমিক টাইমিং, এটার জন্য আমার কাছে খুব ভালো লাগতো যে তার অনেকটাই ন্যাচারাল ওয়েতে আসে ডায়লগুলো। তো সে কারণে মুভিটা দেখা। অ্যান্ড মুভিটা আমি আগেও 2-3 বার দেখছি, আমার কাছে খুব ভালো লাগছিল। তো আবার আমি এটা রিওয়াচ দিলাম। অ্যান্ড মুভিটা দেখার সময় বারবার মনে হচ্ছিল যে এই মুভিটা সঞ্জয় মিশ্রা যে ক্যারেক্টারটা প্লে করছে, তার মতো এখন পর্যন্ত বলিউডে অন্য কোনো কমেডিয়ান বা অন্য কোনো মেন স্ট্রিম কমেডিয়ান এত ভ্যারিয়েশনের রোল কিন্তু প্লে করে নাই। কমেডি বাদে তার চরিত্রও কিন্তু অনেক ভিন্নতা আছে। তিনি যে বাকচোদ বাবা, বিভিন্ন জায়গায় জ্ঞান দিয়ে বেড়ান, অ্যান্ড তাকে লোকে পাগল মনে করে। অ্যান্ড এই পাগলের যে ফায়দা তিনি যেভাবে তুলে নেন, সেটা কিন্তু দারুণ। সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে, বহুত হুয়া সম্মান। তো আমার কাছে তো মুভিটা দারুণ লাগছে। অ্যান্ড মুভিটাই কিন্তু শুধুই কমেডি বা গালিগালাজ তা কিন্তু নয়, মুভিতে কিন্তু অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নস আছে, যেটা আপনাদের অডিয়েন্স হিসেবে একটু হলেও চমক দিবে। অবশ্যই যারা ডার্ক কমেডি বা হচ্ছে যারা দিল্লি বা হচ্ছে ব্ল্যাকমেল মুভি পছন্দ করেছেন ইরফান খান বা ইমরান খানের, তারা অবশ্যই মুভিটা ট্রাই করতে পারেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। সো যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই মুভিটা সম্পর্কে কী মতামত। অ্যান্ড রাঘব জুয়ালের কমেডি নিয়ে আপনাদের কেমন ধারণা, সেটাও কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।